আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে তিনটা ভেক্টর একই সমতলে হওয়ার শর্ত কি। সো আমরা মোটামুটি সবাই জানি এ ক্রস বি ডট সি এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি তিনটা ভেক্টর একই সমতলে আছে। তো আমাদের আজকের মেইন যে বিষয়টা, এটা আসলে চিত্রে দেখতে কেমন আমরা সেটা দেখার চেষ্টা করব। তো একটা কথা বলে রাখি, এই জিনিসটাকে আমরা বলি ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্ট, এভাবে আমরা প্রকাশ করতে পারি বা আমরা বলতে পারি যে ট্রিপল প্রোডাক্টের ভ্যালু 0 অথবা বক্স প্রোডাক্টের ভ্যালু যদি 0 হয় সেক্ষেত্রে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করে। এটা গেল ম্যাথমেটিক্যাল শর্ত। তো এখন আমরা চিত্রে দেখতে চাই বিষয়টা কিভাবে কাজ করে। তো এই জিনিসটা বুঝতে হলে আমাদের আরও দুইটা জিনিস বোঝা দরকার। একটা হলো এ ক্রস বি এর চিত্রটা কেমন হয়, আর একটা হলো দুইটা ভেক্টর লম্ব হওয়ার যে শর্ত সেই শর্তটা কেমন হয়। তো আমরা দেখি যে এ ক্রস বি এর ক্ষেত্রে কেমন হয়। সো আমরা একটা তল নিচ্ছি, এই তলে মনে করো যে একটা ভেক্টর আছে এই দিক বরাবর এ ভেক্টর, আর এই তলের উপরে আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর। তো এদেরকে আমি ক্রস গুণ করতেছি, থিটা। ক্রস গুণ যদি করি তাহলে এই তলের লম্ব বরাবর আমরা একটা ভেক্টর পাবো যেটা হলো ডি ভেক্টর। ডি ইকুয়াল টু আমরা বলতে পারবো এ ক্রস বি। বুঝা গেছে বিষয়টা? অর্থাৎ ক্রস গুণন আমাদের বলে যদি দুইটা ভেক্টর একটা নির্দিষ্ট তলে থাকে তাহলে ওই তলের লম্ব বরাবর আমরা ভেক্টর প্রোডাক্টটা পাই। এটা হলো এ ক্রস বি। আবার আমরা একটা শর্ত পড়ছিলাম ডট গুণনের ক্ষেত্রে যে দুইটা ভেক্টর লম্ব হবে যদি কিনা তাদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। তো ধরো এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর তার সাথে লম্ব বরাবর একটা ভেক্টর আছে যে বি ভেক্টর। সেদের মধ্যবর্তী কত কোণ? 90 ডিগ্রি। অর্থাৎ এই তলের উপরে, এটা যদি একটা তল হয়, এই তলের উপরে এইভাবে লম্ব বরাবর একটা ভেক্টর আছে, তাহলে এদের মধ্যবর্তী এই যে কোণটা, এই কোণটা কত? 90 ডিগ্রি। অর্থাৎ এইটা আমি বলতে পারতেছি যে এই এ ভেক্টরটাই তলের উপরেই আছে। তাহলে এখান থেকে বলতে পারবো এ ডট বি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব। সো এই দুইটাকে যদি কম্বাইন করি তাহলে যে শর্তটা আসে সেটা হলো যে তিনটা ভেক্টর একই সমতলে হওয়ার শর্ত। সেটা কি দেখো, যে আমাদের মনে করো একটা টেবিল আছে এই জায়গায়, এই টেবিলের যে তলটা সেই তলটা হলো এটা। সো এই তলের উপরে মনে করো এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এদিকে একটা ভেক্টর আছে যেটা হলো বি ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর আছে এ ভেক্টর বি ভেক্টর। তো এদেরকে যখন আমি ক্রস গুণ করব, এই কোণটা হলো থিটা, যখন ক্রস গুণ করব তাহলে ওই তলের লম্ব বরাবর আমরা একটা নতুন ভেক্টর পাবো। তাহলে এই তলের লম্ব বরাবর একটা ভেক্টর পাইলাম আমরা, এটা ডি ভেক্টর বা এইটা ইকুয়াল টু আমরা বলতেছি এ ক্রস বি। এখন ওই তলের উপর আরেকটা ভেক্টর নাও, এই তলের উপরে একটা ভেক্টর নিলাম সি। অর্থাৎ এই দিক বরাবর একটা ভেক্টর নিলাম মনে করো এইভাবে। এখন এই ডিটা তো এই লম্বভাবে আছে তলের উপরে, সেটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এই ড্র করে নিলাম আমি। তাহলে এইটা আমার এখন নতুন ভেক্টর সি, আর এই ভেক্টরটা ডি। এখন এই যে শর্ত পড়ছিলাম এ ডট বি ইকুয়াল টু 0, তো এখানেও দেখো তো এই সি এর সাথে এই ডি এরা কিভাবে আছে? লম্বভাবে আছে। তাহলে টোটাল এখান থেকে আমরা কি বলতে পারি? এ ক্রস বি তার সাথে ডট করতেছি কাকে? সি কে, ইকুয়াল টু 0। অর্থাৎ ওই তিনটা ভেক্টর একই সমতলে আছে। কারণ কি? যে ডি এর সাথে সি এর ডট গুণন করার পরে ভ্যালুটা আসছে 0। অর্থাৎ এখানে এই এ ক্রস বি বলতে বোঝাইছে যে তোমার ডি ভেক্টরটা এবং তার সাথে ডট করতেছে কি ভেক্টর? সি ভেক্টরটা ইকুয়াল টু 0। বোঝা গেছে কথাটা? অর্থাৎ সাদামাটা কথায় যে তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে তাহলে তাদের যে প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টটা অবশ্যই তলের সাথে লম্ব হবে। আর ওই লম্ব ভেক্টরটার সাথে অপর যে ভেক্টরটা থাকবে সি ভেক্টর আমাদের এখানে, এই ভেক্টরটার গুণফল সবসময় কি হবে? 0 হবে। তখন আমরা বলতে পারবো যে ওই তিনটা ভেক্টর একই সমতলে আছে। আমাদের যে একেবারে এভাবেই বলা লাগবে যে এ ক্রস বি ডট সি ইকুয়াল টু 0, বিষয়টা এমন না। আমরা চাইলে একটু ঘুরাইও লিখতে পারি, যে এভাবে লিখতে পারি এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0, এটা বলতে পারি। অর্থাৎ আমাদের মেইন শর্ত হলো যে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে অপর যে ভেক্টরটা থাকবে তার যে ডট গুণফলটা, এই ডট গুণফলের ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি তিনটা ভেক্টর একই সমতলে আছে। সো এই ছিল চিত্র। ধন্যবাদ সবাইকে।